নমস্কার বন্ধুরা, পম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে হচ্ছে নতুন ভিডিও নিয়েছি। আজকে রান্না করবো না, একটা জিনিস বানাবো, চপ বানাবো। তার চপে কি কি দেবো চলো ওইখানে যাই দেখাবো। আর নতুন বন্ধুরা যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও। আর প্রথম থেকে কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর নতুন বন্ধুকে বলতেছি প্লিজ একটু আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইবার করে দাও। তো চলো চপ বানাচ্ছি। উনুন ধরাই দিচ্ছি, আমি কড়াই বসাই দিচ্ছি, কড়াইতে জল দিয়ে দিচ্ছি। আলু কেটে নিচ্ছি, একটাই আলু দেবো। আলুটা আমি সিদ্ধ বসাই দিচ্ছি। পেঁয়াজ ছালিয়ে নিচ্ছি। আর একটু বাকি আছে, এখনো গলে পারিনি। আর পেঁয়াজ তো আমি কুচোই কাটিয়ে নিছি, এখনো লঙ্কা কুচোতে হবে। আর আলু সিদ্ধ হয়ে গেছে, আমি নামাই দিছি। আলু আমি এরম করে সিদ্ধ করে নিচ্ছি। এবার আলু তো আমি নামাই নিছি, তোমাদের দেখানি হয়নি, লামানি এটা দেখা দিচ্ছি। এবারে মাছে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। মাছ আমি 2 পিসই মাছ নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি মাছ ভাজা বসাই দিচ্ছি। আমি আলুটা মাখাই নিচ্ছি। পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি। আর লঙ্কা আমি হাত দিয়ে ডলে দেবো। কুচোয় দিলে কিছু জায়গায় ঝাল থাকে, কিছু জায়গায় ঝাল লাগে না। এই জন্য আমি এরকম হাত দিয়ে আমি লঙ্কা ডলে দেবো, একটু ভালো লাগে। লবণ দিয়ে দেবো, লবণের সাথে ডলবো ভালো করে, একদম ফিনিশ হয়ে যাবে। হলুদ দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। আমি অল্প করে জিরে দিয়ে দিচ্ছি। জিরে ভাজা হয়ে গেছে, শিল নাড়ার পরে ঢেলে দিচ্ছি। জিরেটা আমি বাটিছি, ওর ভিতরে দিয়ে দিচ্ছি। কাটা ছাড়াই নেব, গরম কেবলে নামাইছি তো। মাছের কাটা আমি সব ছাড়াই নিচ্ছি। এবারে
একটা কাটা রয়ে গেছে। ও কাটা এন্দে সেন্দে থেকে যাচ্ছে। আমি ডিম ফাটাই নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। আমি প্রথম এরম করে বানাই বানাই এ পাশে রাখতেছি। এ দেখো আরেকটা কাটা রয়ে গেছে। এত বাছি তাও কাটা থেকে যায়। তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এইবারে আমি শুরু করব। আমি এই ডিমের ভিতরে দিচ্ছি আমি ময়দা আর বেসন একসাথে মিশাই নিছি। ওদিকেও ভাজা হচ্ছে, চপ ভাজা হচ্ছে। আমি এদিকে শসা কেটে নিই। একার হাতে করতে একটু সময়ও লাগে যায়। এক হাতে কাটবো আর এক হাতে ওই বানাবো, আবার এদিকে করব, এই জন্যই আমার একটু লেট হয়ে যায়। বন্ধুরা কমেন্ট করে জানাবা যে আমার চপ কিরকম হয়েছে।
আমার চপ হয়ে গেছে। নামাই নিচ্ছি। বন্ধুরা চপ তো হয়ে গেল, দেখো কিরকম করে সাজাই নিছি চপ। তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা যে আমার চপ কিরকম হয়েছে। এর ভিতরে আলু দিছি, পেঁয়াজ দিছি, ডিম দিছি, ময়দা দিছি, বেসন দিছি, তারপরে মাছ দিছি, দিয়ে আমি সব দিয়ে চপ বানাইছি। আর একটু মাখানোর সময়, আলু মাখানোর সময় একটু জিরে গুঁড়ো করে নিয়ে এর ভিতরে একসাথে করে মাখাই দিছি। বেশি গরমের সময় তো বেশি মশলা দিইনি, মশলা অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমি দেইনি। আর ধনিয়া পাতা আমার কাছে ছিল না, এই জন্য আমি আর ধনিয়া পাতা দিতে পারিনি। ধনিয়া পাতা গাছ ছিল কিন্তু গরুতে খেয়ে গেছে, সব গাছ নষ্ট হয়ে গেছে। তো এবারে বর্ষা পড়লে আবার ধনিয়া গাছ লাগাবো, তা ধনিয়া পাতা তো দিতে পারিনি। তা কমেন্ট করে অবশ্যই জানাবা। মাছের চপ হয়ে গেল, এটা ভেঙে দেখাচ্ছি এর ভিতরে কিরকম হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে, গরম হাই উঠতেছে। আমি একটু খাইয়ে দেখি। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, অনেক সুন্দর। এতে একটু সস দিয়ে খালি অনেক ভালো লাগবে। আমি সসও আনিছি এখানে, সস রয়েছে ভীষণ গরম, সস স্লাইড দিয়ে খাবো, অনেক সুন্দর লাগবে। তোমরা অনেক এরকম করে বানায় খাইয়ে দেখো, অনেক সুন্দর লাগবে। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আর প্লিজ প্লিজ নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইবার করে দেবা, আর একটু আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা, আর কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।